এই তোকে আমি ঘরে তালা দিয়ে রেখেছি, তুই বের হলি কি করে? ওরা কি সত্যি চলে যাচ্ছে বাবা? যাচ্ছে না তো, এখানে কি সিনেমা শুটিং হচ্ছে? ড্রাইভার গেল। ও ড্রাইভার, পরি, তোকে একটা কথা বলা হয়নি, ভেবেছিলাম বলবো না, কিন্তু এখন আর না বলে পারছি না। বলো না ফুপি। মা, এসব কথা এখন থাক না, চলেই তো যাচ্ছি, চলো। চলেই যখন যাব তখন বলেই যাই, রাতুল যে এত পাগলামি করে তার কারণ হচ্ছে ওর ব্রেন টিউমার। ভালোবাসি তোমাকে, এখন বাঁচাও তুমি ভালোবেসে আমাকে। আর অপারেশন করালে হয়তো আমার ছেলেটা আর ফিরবে না। আমি ধরে নিয়েছি যে আমার ছেলেটা আর ফিরবে না। ও তো এখানে আসতেই পারতো না। তুই যে ওকে দেখতে চেয়েছিস, আমাদেরকে ডেকেছিস, এই জন্য আমি তোর কাছে অনেক ঋণী মা। ও সব সময় তোকে স্ত্রী হিসেবে কল্পনা করেছে, কিন্তু কল্পনা আর বাস্তব তো এক না। ও বাঁচবে না ভেবে তোর সাথে দেখা করতে এসেছিল। রাতুল সারা জীবন তোকে স্ত্রী হিসাবে কল্পনা করেছে, কিন্তু বাস্তবে তো কল্পনার কোনো দাম নেই। একজন মৃত্যু পথযাত্রীকে তুমি তোর জীবনে জড়িয়ে নিশ্চয়ই তোর জীবনটা নষ্ট করবি না। সেলিনা, এগুলো কি বলছিস তুই? আমি ঠিকই বলছি ভাইজান। তোমার পরীকে যদি এখন তুমি আমার সাথে যেতেও দাও, আমি ওকে আমার সঙ্গে নিব না। তোমার পরী তোমারই থাকবে। রাতুল ওর অসুস্থতার দোহাই দিয়ে আমাকে এতদিন এই কথা বলতে দেয়নি। চল রাতুল, রাতুল। তার মানে তুই জেনে শুনে আমাকে মায়ে ফেলেছিস? হ্যাঁ, ফুপি কি বলছে? ফুপি কি বলতেছে রাতুল? তুই এত জিক আর আমি জানলাম না। হ্যাঁ, তোর সঙ্গে তো আমার যোগাযোগই হয়নি। খুব ইচ্ছা ছিল আমার মরার আগে অন্তত একবার তোর সঙ্গে দেখা করার। পুরো আমি ইচ্ছা করে তোকে আমার মায়ের ফেলতে চেয়েছিলাম। আমি তো বাঁচবো না, ভাবলাম এই স্মৃতিটুকুই আমার সঙ্গে নিয়ে যাই। তোর সঙ্গে আমাকে ক্ষমা করে দিস মামা। তারপর আবুল তার অনেক কিছু করেছি, আমি মনে কষ্ট দিয়েছি। তুমি আমাকে কষ্ট দেখুন, তুই আমার ক্ষমা করবি। আর কিছু ভেবে দিবি না, তুই ভালো থেকো। কোনো প্রয়োজন হলে আমাকে জানাস, তুই জোর করো আমার।
পাশ দিয়া কি বেদন বাজের বুকের পাশ দিয়া রাসূলুল্লাহ, তুই আমাকে কি বলছিলি? তুই বলছিলি তুই আমাকে নিয়ে যাবি, তুই আমাকে জানে যাইতে পারবি না, তুই আমার জানে যাইতে পারবি না, বলছিলি আমাকে নিয়ে যাবি। পরে শোন। মামা মামি যা করতেছে তোর জন্য সবচেয়ে ভালো জিনিসটাই করতেছে। আমাকে তো যেতেই হবে। তুই আমাকে বলছিলি তুই আমাকে নিয়ে যাবি, প্লিজ তুই আমাকে চলে যাস। এটা রাখ, তুই অনেক ভালো থাকবি, ভালো থাকিস। পরিশোন 15টা বছর যদি তুই আমার সাথে যোগাযোগ রাখতি, তাহলে এই 15 বছরের প্রত্যেকটা দিন আমার এক একটা স্মৃতির দিন। আমি জানি কালকের পর থেকে তোর সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। যেখানেই থাকি, যেভাবেই থাকি, তোকে অনেক ভালোবাসবো। আমার মরার খবর পেলে প্লিজ তুই আমার লাশ দেখতে যাস না, সইতে পারিস না। তবে আমার কবরের পাশে দাঁড়িয়ে একটু স্বীকার করিস এটা তোর স্বামীর খবর। মৃত্যুর পর আবার হয়তো দেখা হবে, সেদিনই পরিচয় দিস তুই আমার বউ। তোর বউ, নিঃশ্বাস আমি তোর বউ। তুমি জানে দুনিয়া প্রিয়া আমার প্রিয়া, নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া প্রিয়া আমার প্রিয়া, তোমার অপেক্ষাতে রব আমি দাঁড়িয়ে কষ্ট হচ্ছে তো? প্রাণের কষ্ট তুমি যেও না তো হারিয়ে, এখানে হচ্ছে না মা, তুমি দেখালে বাঁচতে আমায় এই জায়গায় হচ্ছে খুব স্বপ্ন, তুমি দেখালে বাঁচতে খুব কষ্ট হচ্ছে। আমায় চলছে আগুনের মনে পরি আর আসবে, দেখি নয়ন আর আসবে না। 15 বছর তো আমার সঙ্গে ছিলই মা পড়ে, দিশে এখন আর থাকলো না কেন? তোর কল্পনার পরি আর বাস্তবের পরি তো এক না রে বাবা। তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া,